পেটিএম খুব শীঘ্রই ব্যান হতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনতে পেয়েছো। পেটিএম খুব শীঘ্রই ব্যান হতে চলেছে। কারণ আরবিআই দ্বারা কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ফলো না করার জন্য ভারত সরকার কিন্তু পেটিএমকে ব্যান করে দিতে চলেছে। তো যে সমস্ত ইউজাররা অর্থাৎ পেটিএম ব্যাংক অ্যাকাউন্টের যে সমস্ত ইউজারদের অ্যাকাউন্ট রয়েছে, সমস্ত ওয়ালেট ব্যালেন্স রয়েছে, সমস্ত ব্যালেন্স কিন্তু এখন বর্তমানে সেভ আছে। ভারত সরকার আমাদেরকে কিছু সময় দিয়েছে 29 ফেব্রুয়ারি তারিখের মধ্যে প্রত্যেকের টাকা ব্যাংক থেকে উইথড্র করার জন্য। বর্তমানে পেটিএম অ্যাপ ঠিকঠাক আছে, ট্রানজ্যাকশনও ঠিকঠাক আছে, কিন্তু 29 তারিখে একটা ডেডলাইন দেওয়া হয়েছে। 29 তারিখের পর থেকে কিন্তু কোনো রকম ট্রানজ্যাকশন পেটিএমে হবে না। যে সমস্ত পেটিএম ইউজার রয়েছে তাদেরকে বলবো তোমার খুব শীঘ্রই পেটিএম ব্যালেন্সের টাকা বা ওয়ালেটে যে সমস্ত ব্যালেন্স রয়েছে সমস্ত টাকা তোমার অ্যাকাউন্ট থেকে তুলে নাও। তো তোমাদের মনে হয়তো অনেকের প্রশ্ন আছে যে পেটিএমকে কেন হঠাৎ করে ব্যান করে দেওয়া হলো। অ্যাকচুয়ালি পেটিএমের ওপর অনেক রকম অ্যালিগেশন এসেছিল যে পেটিএম নাকি তাদের ইউজারদের ডেটা চাইনিজদের কাছে তাদেরকে টাকার বিনিময়ে বিক্রি করছে, এবং সেই সমস্ত কিন্তু প্রুফ আরবিআইয়ের কাছে যথেষ্ট পরিমাণে এসেছে। এই জন্য পেটিএমকে তারা ব্যান করে দিতে চলেছে। এছাড়াও পেটিএম যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাদেরকে রুলস অ্যান্ড রেগুলেশন ফলো না করার জন্য ভারত সরকার এর আগে অনেকবার নোটিশ তাদেরকে দিয়েছিল, কিন্তু তাদের কোনো রকম কোনো নোটিশে তারা কোনো সাড়া দেয়নি। এরপরে যখন ভারত সরকার তাদের উপর 6 কোটি টাকার পেটিএমের উপর 6 কোটি টাকার পেনাল্টি চার্জ করলো, তারপর থেকে কিন্তু পেটিএম ব্যান করে দেওয়ার সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছে। তো এই সমস্ত ছোটো ছোটো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং নিচে বেল আইকনে ক্লিক করে দাও।